আমরা আরআরবি গ্রুপ ডির ম্যাথ ক্লাস করছি। আজকে হচ্ছে আমাদের 33 নম্বর ম্যাথ ক্লাস। ঠিক আছে, আমরা সব প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করছি, পরপর ক্লাস করছি। চলো প্রথম যে প্রশ্নটা দেখব, কি বলছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 7:15, তাদের গসাগু হচ্ছে 7, তাহলে সংখ্যা দুটির অন্তর হবে। এখানে আমাদেরকে কিভাবে করতে হবে দেখো, সবার প্রথমে সংখ্যা দুটির অনুপাত আমরা জানি, তাহলে অন্তর যখন আমাকে বার করতে বলছে তুমি কি করো, সরাসরি এদের অন্তর বার করে ফেলো। কত হবে 8, গসাগু দেওয়া রয়েছে, জাস্ট এর সঙ্গে গুণ করো, কত হবে 56 হচ্ছে রাইট অ্যান্সার। কতক্ষণ সময় লাগলো, যেই সেই কিন্তু এখানে উত্তর হয়ে গেল। যদি তোমরা মনে করো একটু ডিটেলসে করতে চাইবে, তার জন্য আমি তোমাদেরকে একটু বলে রাখি, মনে করো একটা সংখ্যা 7x আর একটা সংখ্যা হচ্ছে 15x, যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তাহলে এবার এদের মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে 8x, গসাগু হচ্ছে, এবং দেখো এই দুজনের 7x আর 15x এর গসাগু হচ্ছে শুধুমাত্র x, তাহলে এটারই মান হচ্ছে আমাদের কত 7, তাহলে x এর জায়গায় এখানে বসিয়ে দাও 2756। জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পরে সুবিধা হবে, ওই জন্য পাশে জাস্ট একটুখানি তোমাদের জন্য বলে রাখলাম। চলো পরবর্তী অঙ্কে যাব। পরের অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আরআরবিতে প্রত্যেকটা শিফটে দেখবে থাকছে। ঠিক আছে, তো এই টাইপসের অঙ্কগুলোকে আমরা কিভাবে করব, এটা দেখো একটু অন্য ধরনের অঙ্ক। হ্যাঁ, আমরা এর আগে যা অঙ্ক করেছি তার থেকে কিন্তু একটু এটা আলাদা। কি বলছে, m+2 sin থিটা প্লাস 2m-1 cos থিটা ইজ ইকালস টু 2m+1, এটি একটি অভেদ। এটি একটি কি অভেদ, বলছে কোনটি সঠিক। যদি এটি একটি অভেদ হয় তাহলে কোনটি সঠিক। এখন অভেদ মানে কি আমাদেরকে জানতে হবে। অভেদ মানে হচ্ছে এই পাশে যে m আছে আর এদিকে যে m আছে, এদের সহগগুলোর যোগফল হচ্ছে সমান হবে। আই রিপিট, এদিকে m, দেখো এখানে m এর সহগ 2, আর এদিকে যে m হবে তার সহগগুলো কিন্তু সমান হবে। আবার এখানে 1 হচ্ছে ধ্রুবক পদ, তাহলে এদিকে যতগুলো ধ্রুবক পদ m ছাড়া আছে তারা কিন্তু সমান হবে। এইভাবে করতে পারি। অথবা তুমি একটা কাজ করো, আরও তোমাকে সহজভাবে যদি আমি বলি, তাহলে তোমরা সরাসরি উভয় পক্ষে m এর একটা পার্টিকুলার মান ধরে নাও। m এর একটা পার্টিকুলার মান ধরে নাও, কি ধরবে, যে কোনো মান ধরতে পারো। তুমি m এর মানটাকে 0 হিসেবে কল্পনা করো। ঠিক আছে, তাহলে এখানে 0 বসিয়ে দাও, তাহলে হচ্ছে 2 সাইন। আমি একদম তোমাদেরকে শর্টকাট বলবো, ঠিক আছে, কোনো চাপ নেই, পুরো ক্লাস দেখতে থাকো, তোমরা আস্তে আস্তে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। 0 বসালে এটা 0 মাইনাস হয়ে গেল, তাহলে cos থিটা ইজ ইকালস টু, এখানে 0 বসালে ওপাশে 1 চলে আসো। এইটা তোমার একটা সমীকরণ হিসেবে থাকছে। ওকে, এবারে তুমি এমন একটা মান বসাও যেন এদের মধ্যে 0 হয়ে যায়। দেখো আমি যদি m এর মান -2 বসাই এই পার্টটা, তাহলে কিন্তু 0 হবে। তাহলে তুমি এবার m এর মান উভয় পক্ষে -2 বসাও, তাহলে এখানে -2 বসালে দেখো এখানে কত হবে -2, আর এখানে +2, 0 হয়ে যাচ্ছে। তাহলে সাইনটাকে কিন্তু ক্যালকুলেশনে লাগছে না, তাহলে এখানে -2 বসালে কত হচ্ছে, -2 মানে -4 -1 সঙ্গে কিন্তু cos থিটা। আমি একটু তোমাদেরকে ধরে ধরে বলবো, আর এপাশে হচ্ছে -4 + 1, তাহলে এপাশে দাঁড়াচ্ছে কত -3, আর এই পাশে হচ্ছে -5 cos থিটা। ওকে, ওই পাশে হচ্ছে -3, কেটে দাও, তাহলে হচ্ছে cos থিটার যে মান হচ্ছে সেই মানটা হচ্ছে 3/5। তাও মনে রাখবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু অনেক প্রশ্ন অনেক এতে কিন্তু ভুল আছে, সেগুলো কিন্তু আমরা কারেকশন করে তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে cos থিটার মান হচ্ছে 3/5। তাহলে আমরা এই cos থিটার মানটা এই জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে হচ্ছে 2 sin থিটা মাইনাস, এখানে কত বলো তো, আমরা বসাবো 3/5 ইজ ইকালস টু 1, তাহলে এই পাশে হচ্ছে 2 sin থিটা, ওই পাশে চলে যাক 1 + 3/5 হলো। এবার আমাদেরকে এটা ক্যালকুলেশন করলে দেখো 8/5 হচ্ছে, তার মানে সাইন থিটা এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব, এই 2 দিয়ে কাটাকুটি করলে 4/5। তাহলে তুমি সাইন থিটার মান জানো, কস থিটার মান জানো। এবার তোমাকে মনে রাখতে হবে যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মান কত 4/5, আর কস থিটার মান কত 3/5, তাহলে এখানে 5 কেটে যাচ্ছে, গিয়ে হচ্ছে 4/3। 4/3 অপশন আমরা বিতে উত্তর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো তোমাদের এই ত্রিকোণমিতিটা তোমরা যদি কেউ মনে করো এখানে যারা অন্য প্রসেসে করবে, কিভাবে আমি তোমাদেরকে আরও একটা প্রসেস বলে দিই। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে শেখাচ্ছি, কারণ হচ্ছে তোমরা একটা অঙ্ক একরকম নিয়মে না শিখে 2-3 রকম নিয়মে শিখলে কখন কোন নিয়মটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা কিন্তু অঙ্ক দেখে বুঝতে পারবে। তাহলে আমরা এটাকে যদি গুণ করে দিই, তাহলে আমরা এরকম পাই না যে m sin থিটা
প্লাস 2 সাইন থিটা, আর এই পাশে হয়ে যাচ্ছে এটা 2m cos থিটা মাইনাস cos থিটা, ওইদিকে আমার 2m প্লাস 1। এবার m গুলো এক পাশে নিয়ে আসো, তাহলে m যদি এক পাশে নিয়ে আসি m কমন যাবে। এই অভেদ মানে এইভাবে করতে হয়, হ্যাঁ। 2 cos থিটা, আর এখানে কারা পড়ে রয়েছে সাইন থিটা, এখানে 2 সাইন থিটা পড়ে রয়েছে, আর এদিকে cos থিটা পড়ে রয়েছে। এই দুটো ওইদিকে হচ্ছে 2m প্লাস 1। তাহলে বলতে পারবে এখানে m ইন্টু এটা, তার মানে এখানে 2m, তার মানে এইটার সঙ্গে এটা সমান। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার এত কিছু লেখা। তার মানে নিশ্চয়ই এই সাইন থিটা প্লাস 2 cos থিটা এই ভ্যালুটা কিন্তু 2 আসবে, আর এই ভ্যালুটা কিন্তু 1 আসবে। যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো আমি তোমাদেরকে ধরে ধরে করাই, তো তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো, বুঝতে পারবে। আচ্ছা, এই দুটো সমীকরণ থেকে তুমি একটা কাজ করো, সাইন থিটা আর cos থিটা বার করে নাও, নিয়ে ক্যালকুলেশন করো, আনসার বেরিয়ে যাবে, একই হবে, কিন্তু আগেরটা সহজ বেশি, হ্যাঁ। চলো, এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি বস্তু বিক্রি করা হলো 270 টাকায়, তাতে 10% ক্ষতি। ক্ষতি হচ্ছে কত? 10%। যদি লাভ হয় 10% করতে হয়, লাভ যদি 10% করতে হয়, তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত করতে হবে? মজার বিষয় হচ্ছে আমাদেরকে একদম শর্টকাট বলবো, ঠিক আছে। দেখো, যেহেতু বিক্রি করছে কত, এখানে বলছে 270 টাকা, বিক্রি করে 10% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তার মানে নিশ্চয়ই এই 90% ভ্যালু পাবো আমি 270। ইয়েস অর নো? তাহলে এখান থেকে কাটাকুটি করো, 0 0 চলে যাচ্ছে, এটা 9 দিয়ে কাটলে 3 হয়, তার মানে 1% মান পেয়ে যাচ্ছি কত? 3। এবার আমাদেরকে কি বার করতে বলছে? 10% কি হবে? 10% লাভ করতে হবে। তার মানে 100টা যদি সিপি হয় 100%, তাহলে 10% লাভ মানে আরও এখানে 10% বেড়ে যাবে, অর্থাৎ এখানে 110। তাহলে দুই পাশে একটা 110 দিয়ে গুণ করে দাও, দেখো আমার অঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে 330। দেখো এই সমস্ত অঙ্কগুলো রেলে এসছে, তোমরা কিন্তু একটু যদি প্র্যাকটিস করে যেতে পারো, তোমরা কমন পেয়ে গেলে কিন্তু একদম সাথে সাথে উত্তর বলতে পারবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, এই অঙ্কগুলো হচ্ছে প্রবাবিলিটির পার্টের অঙ্ক, অর্থাৎ সম্ভাবনা তত্ত্বের অঙ্ক। এই সম্ভাবনার যে বেসিক যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, তাহলে তোমরা কিন্তু অনেক অঙ্ক করতে পারবে, ঠিক আছে। তো এখানে এই যে একটি তাসের প্যাক থেকে স্পেড তোলবার যে সম্ভাবনা কতটা, তার মানে একটা তাসের যে প্যাকেট থাকে, এই তাসের যে প্যাকেটে কতটা পরিমাণ তাস থাকে এটা আমাদেরকে জানতে হবে, তাই না? একটা তাসের প্যাকেটে কতটা পরিমাণ তাস থাকে সেটা যদি আমরা জানি, তাহলে এই টাইপসের অঙ্কগুলো আমরা করতে পারবো। এখন একটা তাসের প্যাকেটে হচ্ছে টোটাল 52টা তাস থাকে। এবার এই 52টা তাসের ভিতরে, এই 52টা তাসের ভিতরে 4টে করে ভাগ আছে। আমি তোমাদেরকে একেবারে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। টোটাল 4টে ভাগ আছে। তো এই 4টের মধ্যে ব্ল্যাক কালারের দুটো আর রেড কালারের দুটো, ঠিক আছে। তো এখানে ওই স্পেড হচ্ছে ওই ব্ল্যাক কালারের মধ্যে একটা, ঠিক আছে, যেটাকে তোমার ওই পান টাইপের দেখতে অনেকটা। এখানে আঁকাও। আচ্ছা, আমি একটু তোমাদেরকে ভালো করেই এঁকে দেখাচ্ছি। দেখো, সবার প্রথমে এরকম আকারের একটা তাস থাকে, ঠিক আছে, অনেকটা আটটু এ হবে, এটা দিকে যাবে, এরকম পান টাইপের, হ্যাঁ। এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এইটা হচ্ছে আমাদের স্পেড। আচ্ছা, এবারে আমাদের মনে করো আরেকটা হচ্ছে এরকম 3টে ফুল আকারের থাকে, ঠিক আছে, এরকম। আচ্ছা, এবার হচ্ছে যেটাকে অনেকে টালি বলে, এরকম টাইপের দেখতে, ঠিক আছে। আর একটা হচ্ছে লাভ। এবার এই দুটো হচ্ছে রেড কালারের,
এই দুটো হচ্ছে রেড কালারের আর এই দুটো হচ্ছে ব্ল্যাক কালারের। দেখো এই কনসেপ্ট তোমাদেরকে না ক্লিয়ার করলে কিন্তু অনেকে তোমরা তার সম্পর্কে জানো না, তারা কিন্তু এই অঙ্ক করতে পারবে না। তাহলে এখানে কটা তাস থাকে? এখানে থাকে 13টা, এখানেও 13টা থাকবে, এখানেও থাকবে 13টা। এটা আর একটু এরকম দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। এখানেও 13টা। এবার এই 13টার মধ্যে ভাগ আছে। প্রথমে হচ্ছে এ, কে, তারপরে কিউ, তারপরে জে। এইবার হচ্ছে আমাদের 10, 9, এইভাবে চলতে চলতে 2 পর্যন্ত থাকবে। দেখো এখানে এই 10 থেকে কিন্তু 2 পর্যন্ত, তাহলে এখানে 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। এই 13টা এই যে ভাগ এই কালারের এরকম থাকবে এখানে, ঠিক সেম এখানেও থাকবে, সেম এই যে এটা লিখলাম না, এখানেও থাকবে একই, আবার এখানেও থাকবে, এখানেও থাকবে। টোটাল এই 52টা তাস থাকবে। ঠিক আছে, দেখো তাসের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। এবার হচ্ছে স্পেড বলতে হচ্ছে এই যে ব্ল্যাক কালারের, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। যদি এখানে কালারগুলো যদি মেনশন করি, এটা হচ্ছে, এইটা হচ্ছে ব্ল্যাক কালারের হয়, এটাও কিন্তু ব্ল্যাক কালারের হবে। ঠিক আছে, আর এই দুটো হচ্ছে রেড কালারের, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম, এইগুলো হচ্ছে রেড কালারের হয়। অনেক সময় কালার দিয়ে প্রশ্ন করে কিন্তু, হ্যাঁ, এগুলো আমি তোমাদেরকে এমনি এমনি করাচ্ছি না। ঠিক আছে, এখন তাসের অঙ্ক পরীক্ষায় আসে, এখন কিছু করার নেই, আমাদেরকে করতে হবে। চাকরি পেতে গেলে এখন এগুলো পড়তে হবে। তো এবারে চলে এসো, এর মধ্যে স্পেড কটা রয়েছে? টোটাল 13টা। তোমরা সবাই জানো যে অঙ্ক হয়তো কিভাবে করতে হবে। আর টোটাল যে তাসের সংখ্যা হচ্ছে সবাই মিলে হচ্ছে 52টা। এবার তুমি প্যাকেটের মধ্যে থেকে যে কোনো একটি তাস তুলে আনবে, তাহলে টোটাল তাস রয়েছে 52, সেটা নিচেই পাঠাবে। তার মধ্যে স্পেড হতে পারে 13টা, তাহলে 13টা উপরে পাঠিয়ে দাও। এইটাই হচ্ছে ওই প্রবাবিলিটির মান। তাহলে এটা কাটাকুটি করলে উপরে 1, নিচেই 4, তাহলে 1-এর 4 হচ্ছে এর মান। তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, ঠিক আছে? তোমাদেরকে একটা ছোট্ট করে একটা HW দিই। বলতে পারবে যে, মনে করো এই একই কথায় যদি আমি বলি, একই কথায় যদি বলি যে স্পেড বা হচ্ছে যে কোনো একটি টেক্কা, যে কোনো একটি টেক্কা, স্পেড বা যে কোনো একটি টেক্কা পড়বে, তার সম্ভাবনা কত? সে যে টেক্কাই হোক না কেন, টেক্কা এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, যে টেক্কাই হোক না কেন তার পড়বে, তার সম্ভাবনা কত? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর একটা কমেন্ট করে জানাবে, আর একটা তোমরা কমেন্ট করবে যে যে কোনো তাস আমি যদি একটা প্যাকেট থেকে টানি, তাহলে সেই তাসটি রেড হওয়ার সম্ভাবনা কতটা, রেড হওয়ার সম্ভাবনা কতটা, এটা তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। একটু তোমাদেরকে একবার কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপরে আচ্ছা, তোমরা যারা আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে পড়বে, ম্যাথের ক্লাস ওখানে কিন্তু স্পেশালভাবে চলছে। 3 মাসে ম্যাথের ক্লাস করতে পারবে। যদি 399 পেমেন্ট করো, তাহলে তোমরা 3 মাস ম্যাথ ক্লাস করতে পারবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও ডিটেলসে জানার জন্য। ঠিক আছে, তোমাদেরকে আচ্ছা আমি একটা কথা বলি, আমরা কিন্তু এই 399টা তোমাদের জন্য, আজকে ধরো তোমার 11 তারিখ, তো 11/2/2025 এই তারিখ, তো এখান থেকে আমরা মনে করো 17/2/2025 এই তারিখের মধ্যে কিন্তু যারা পেমেন্ট করবে তাদেরকে আমরা এই অফার দিচ্ছি, মাত্র 299 পেমেন্ট করবে। যাও, যাদের প্রয়োজন ব্যাচটাতে আমরা এই মুহূর্তে তাড়াতাড়ি তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, মাত্র 299। এই অফার কিন্তু আর তোমরা পাবে না। 11/2/2025 থেকে, অর্থাৎ আজ থেকে 17 তারিখের মধ্যে যারা পেমেন্ট করবে তারা কিন্তু এই অফারটা পেয়ে যাবে 299-এ। সুতরাং তুমি যদি মনে করো পেমেন্ট করবে, ক্লাস করতে চাও, অবশ্যই এই অ্যামাউন্টটা দিয়ে ঝাটাঝাট কমেন্ট করো আমাকে, আমি তোমাদেরকে ব্যাচে জয়েন করে নিচ্ছি, স্পেশাল ব্যাচে। ঠিক আছে, ভালো করে মন দিয়ে শোনো, এই অফার কিন্তু তোমরা মাত্র 299-এ পেয়ে যাবে 3 মাসে। ঠিক আছে, 3 মাসে টোটাল অ্যারিথমেটিক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা মনে করো যে চাকরিটা পেতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নাও এই নাম্বারে। পরের প্রশ্ন কি বলছে?
25 জন ছাত্রের একটি ক্লাসে ছাত্রদের গড় বয়স হচ্ছে 12 বছর। যদি 3 জন ছাত্র যাদের বয়স যথাক্রমে 11, 12, 13 বছর স্কুল ছেড়ে যায়, আচ্ছা এই বছরের কি হয়েছে, ছাত্রগুলো স্কুল ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ওই ক্লাসে ছাত্রদের গড় বয়সের কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে, বাড়বে, কমবে, না একই থাকবে, সেটা আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে এই টাইপসের অঙ্কগুলো দেখো 25 জন ছিল, এর মধ্যে কতজন চলে যাচ্ছে? 3 জন চলে যাচ্ছে। তাদের গড় বয়স কত ছিল? 12 করে ছিল। চলে এসো, আমরা এখানে কনসেপ্ট দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। কিভাবে? যেহেতু গড় বয়স হচ্ছে 12, তাহলে প্রথম যে জন যাচ্ছে সে 11, তার মানে সে কিন্তু একটা -1 রেখে যাচ্ছে, তাই তো? এবার পরের জন সে দেখো এখানে কিন্তু তার 12ই রয়েছে, তাহলে 0, সে কিন্তু কোনো বয়স রেখেও যাচ্ছে না, নিয়েও যাচ্ছে না। আচ্ছা এবারে এখানে কিন্তু দেখো এটা কত, 13, তার মানে এখানে কিন্তু আরো +1 থেকে যাচ্ছে, তার মানে এই +1 আর -1 কেটে গিয়ে টোটাল রেজাল্ট পাচ্ছি আমি 0। কোনো ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট মুখে মুখে অঙ্ক কিন্তু কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কে যাব। পরের অঙ্ক বলছে এ লাল, বি হলুদ এবং সি হচ্ছে সবুজ, এই 3 ধরনের টোকেন রয়েছে একটি ব্যাগে। বলছে যদি A:B 4:15 এবং B:C 9:13 এবং এ, তাহলে বলছে A:B:C হবে। এটা আমাদেরকে সরাসরি আমরা অঙ্ক করতে পারি, সবাই জানি যে A:B আমরা জানি কত, 4:15 লিখে ফেলো, আর তার নিচেই B:C লিখে ফেলো। লিখে কি করতে হয়, এই বরাবর প্রথমে গুণ করতে হয়, অর্থাৎ 4 আর 9 গুণ করলাম, ইস্টু দিলাম। এবার এই বরাবর উঠে গুণ করতে হবে, 9 আর 15 গুণ করলাম, ইস্টু দিলাম, আবার ওপর থেকে নিচে নামতে হবে, 15 × 13। এবার আমাদেরকে কাটাকুটি যদি করি তাহলে এটা যদি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5, এটা যদি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3, এটাকে দেখো 3 দিয়ে কাটলে 3, তার মানে 3 এর 4 প্রথমটা 12, 3 15 45 আর 5 65, তার মানে এখানে 12:45:65। দেখো এই যে নিয়মটা করলাম তোমরা এই নিয়ম দিয়ে করতে পারো, ঠিক আছে, বাট এটা ছাড়া তোমাদেরকে আরো সহজ রাস্তা আমি বলছি, ভালো করে শোনো, সব রকম তোমরা শিখে রাখা দরকার। মনে করো এখানে B:C, এখানে B:C কত বলো তো, B:C বলছে 9:13, তার মানে যেখানে তুমি B:C পাবে, যেখানে তুমি B:C পাবে সেই জায়গায় যেন 9:13 যেন থাকে, ঠিক আছে। তাহলে দেখো B:C কোথায় আছে, এই জায়গায় হচ্ছে, মানে এটা A, এটা B, এটা C, যদি আমি লিখি 15:13 হচ্ছে না, কেটে দাও। আচ্ছা 54 আর এটা হচ্ছে 65, তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকুটি যাবে না, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের উত্তর হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা 6:13 আমাদের তো থাকা দরকার, 9:13 নেই। আচ্ছা এইটা কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 9, এটা কাটাকুটি করলে 13, তার মানে একদম দেখো আগে যে প্রসেসটা করলাম ওটা তোমাদের জানা দরকার, বাট এইটা দেখো আমরা সরাসরি কিন্তু আগেরটা থেকে অনেক তাড়াতাড়ি অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। এখানে অপশান ডি হচ্ছে উত্তর। পরের অঙ্কটা বলছে ফাইন্ড দ্য ফ্র্যাকশনাল ইকুইভ্যালেন্ট টু, বলছে 17/24 এর সমান ভগ্নাংশটি হবে যার লব হচ্ছে 51। তাহলে লবকে আমার 51 তৈরি করতে হবে। তাহলে লবকে 51 তৈরি করার মানে কি, 17কে আমরা 3 দিয়ে গুণ করলে 51 হয়, 3 ওপরে গুণ না নিচে গুণ করতে হয়, তার মানে হচ্ছে ওপরে 51 হলে নিচেই হবে 3 24 72। তার মানে এখানে যদি ভগ্নাংশ তৈরি করা হয় এই 51/72, সহজ অঙ্ক ছিল, অপশান হচ্ছে বি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন, এই অঙ্কগুলো তোমরা একটু ধরে করো, যেই সে পেরে যাবে। এখানে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, রুটের ভিতরে এটা কিন্তু পয়েন্ট তুলে নিচে 100 হবে, তাহলে রুট থেকে বেরিয়ে এসে নিচে 10 আর উপরে হচ্ছে 5, এইভাবে করলে তোমাদের একটু সুবিধা হবে। আর এটা হয়ে যাচ্ছে 5 এখানে হচ্ছে 100 ইন্টু রুট এ, আর এদিকে হয়ে যাচ্ছে 5/10 আর এটা হয়ে যাচ্ছে 5/10। এইভাবে আমি কেন করছি, তার কারণ হচ্ছে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এইভাবে দেখো দুটো কেটে যাচ্ছে, এখানে এই 5 আর এই 5 কাটছে, এই 0 দিয়ে একটা 0 কাটছে, তার মানে এদিকে হচ্ছে রুট এ, আর ওই রুট বিটা এই পাশে আনো, আর একটাই এখানে 10 বেঁচে রয়েছে, তাহলে 10টা ওই পাশে লেখো। তাহলে আমাদেরকে A/B টোটালটা দেখো রুট আসে, ওই সাইডে আমাদের 10, আমাদের A/B বার করতে হবে, তাহলে রুট ছাড়াতে হবে, তাহলে স্কোয়ার করে দাও দুপাশে, স্কোয়ার করলে ওপাশে 100 হয়ে যাচ্ছে, এপাশে রুট ছেড়ে যাবে, তাহলে 100 হচ্ছে উত্তর। দেখো আমি এই পয়েন্ট দিয়ে কিন্তু মানে তোমাদেরকে এই পয়েন্ট তুলে নিচে 100টাকে রুটের থেকে বাইরে বার করে দিলাম,
এইভাবে করলে তোমাদের কিন্তু ক্যালকুলেশন কিছুটা হলেও সহজ হবে। এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি 16.02 মিটার স্কোয়ার। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমি জানি তাহলে প্রস্থ কত? একদম সহজ, কি ওই দৈর্ঘ্য মানে এই শিফটে তোমার প্রশ্নগুলো কিন্তু সহজ ছিল, হ্যাঁ সবটা তো সমান হয় না। আচ্ছা এটার পয়েন্ট তুললে নিচে কিন্তু 100 হবে, আর এর পয়েন্ট তুললে ওপরে গিয়ে 10 হবে, তাহলে একটা শূন্য কেটে যাবে, নিচে একটা শূন্য, মানে অর্থাৎ 10 বেঁচে রয়েছে। এটাকে আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে এটা নিচে হয় 5, আর এটাকে যদি আমি 9 দিয়ে কাটি তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 9 কে 9, তারপরে হচ্ছে 7 9 63, 8 9 72। আচ্ছা এবারে আমরা কি করব, এটাকে একটা 2 দিয়ে গুণ করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। যদি 2 দিয়ে গুণ করি, নিচেও একটা 2 দিয়ে গুণ করতে হবে, এই একটা 5 রয়েছে তাকে 2 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ নিচে দেখো আগে একটা 10 ছিল আর এই একটা 10, তাহলে 100 নিচেই থেকে যাচ্ছে, আর উপরে জাস্ট গুণ করো 6, আর এক জায়গায় 6 দেখতে পাচ্ছি, তাহলে আমরা ওটাই উত্তর বলবো। তাহলে এখানে হচ্ছে 8 দুগুণ 16, 6 থাকে 1, 7 দুগুণ 14, 1 15, 5 হাতে থাকছে 1, 2 2 3। তাহলে এই 100 থাকার জন্য এটাকে পয়েন্ট কিন্তু এটা অবশ্যই যাবে, তাহলে এখানে অপশান আমরা বিতে উত্তর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়েছে। এখানে যদিও একটা অঙ্ক আমার ডাউট আছে, কারণ এখানে দৈর্ঘ্য অ্যাকচুয়ালি সবসময় বড় হয়, যেহেতু দৈর্ঘ্যটা 3 একক এটা হয় না, প্রস্থ 5 একক এটা হয় না, তবু যেহেতু ওরা বলেছে অঙ্কটা তাই আমরা সেভাবে করছি। যদি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 একক এবং প্রস্থ 1 একক বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে পরিবর্তন হবে সেটা হচ্ছে 41 বর্গ ইউনিট। তাহলে প্রকৃতটা কত সেটা আমাদের জিজ্ঞাসা করছে, এই আয়তন না অ্যাকচুয়ালি ক্ষেত্রফল। হ্যাঁ দেখো সবার প্রথমে আমরা যদি এটাকে একটা কাজ করি, এটাকে যদি আমরা কাজ করি, মনে করো একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x, তাহলে দৈর্ঘ্যকে কি করেছে 2 একক, তার মানে 3x + 2 লিখে ফেলো। আর প্রস্থ কি হয়েছে, প্রস্থ হচ্ছে আমাদের 5x + 1 বৃদ্ধি করেছে। আচ্ছা আগে ক্ষেত্রফল ছিল 3 5 15x স্কোয়ার, তাহলে এখন ক্ষেত্রফল এই দুজনের গুণ করলে হয়ে যাবে, তখন এখানে হয়ে যাচ্ছে 15x স্কোয়ার, তারপরে এই 3x দিয়ে গুণ করলে হচ্ছে 3x, আর এরপরে হয়ে যাচ্ছে আমাদের 2x দিয়ে যদি গুণ করি তাহলে 10x, তারপরে হচ্ছে 2, তাহলে এখানে দেখো 15x স্কোয়ার প্লাস 13x প্লাস 2। তাহলে এই যে ক্ষেত্রফলটা হচ্ছে, এই ক্ষেত্রফলটা এখন আর আগের ক্ষেত্রফল 15x স্কোয়ার, তাহলে এর থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এতটাই বেড়েছে, তাহলে এই 15x স্কোয়ার আমরা এখান থেকে বাদ দিতে পারবো, তার মানে অ্যাকচুয়াল 13x প্লাস 2 এইটা সমান হচ্ছে 41। এই দুইটা ওপাশে বিয়োগ করে ফেলো, তাহলে 39 হয়ে গেল। এই 39টা আমরা এই 13 দিয়ে কাটতে পারি 3 হয়, তার মানে x এর যে মান পেয়ে গেলাম 3। তাহলে x এর যদি মান 3 হয় তাহলে এখানে জাস্ট তুমি বসিয়ে দাও 15 × 3 এর স্কোয়ার মানে 9, তাহলে এটা হবে 135। তাহলে আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে 135। ওকে, অপশান কিন্তু আমরা এ সঠিক উত্তর পেয়ে যাব। চলো পরের অঙ্ক দেখো, এটা আমরা কিভাবে সমাধান করব। সবার প্রথমে এই যে 50 ডজন ডিম কিনলো কত টাকায়, 8 টাকা 40 পয়সা প্রতি ডজন দরে। তাহলে আমরা 50 ইন্টু এই 8 টাকা 40 পয়সাটাকে আমরা 840 লিখে নিচে 100 দিতে পারি, দিয়ে এই শূন্য কাটছে আর এখান থেকে এই শূন্য কাটছে, 5 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য হয়ে থাকছে 2, 5 8 40 আর 2 42, তাহলে 420 টাকা কিন্তু খরচ হয়েছে। ঠিক আছে, এবার বলছে তার মধ্যে 20টি ডিম ভেঙে গেল, বলছে বাকি ডিমগুলো কি করেছে 80 পয়সা করে দরে বিক্রি করলো, তাহলে তার লাভ কত হবে। তাহলে এবার চলে এসো, যেহেতু 50টা ডিম ছিল 20টা কিন্তু ভেঙে গিয়েছে, তাহলে পড়ে রয়েছে কত 30টা। আচ্ছা এখানে 50টা থেকে আমরা প্রথমে 20টি ভেঙে গিয়েছে, তার মানে আগে ডিমের সংখ্যা বার করতে হবে। ও ডজন রয়েছে তাই তো, ঠিক আছে চলো। তাহলে 50 ইন্টু 12 মাইনাস 20, তাহলে এখানে হচ্ছে 60 মাইনাস 20 মানে হয়ে যাচ্ছে আমাদের 580। এই 580টা ডিম কিন্তু আমাদের বিক্রি করবে কত পয়সা, 80 পয়সা। 80 পয়সাটাকে আমি টাকায় নিয়ে যাব, তাহলে 100 দিয়ে আমি ভাগ করে নেব, দুটো শূন্য চলে যাচ্ছে, 8 8 64 6 হাতে আমার 8 8 64 4 হাতে থাকছে আমার 6,
এবার হচ্ছে 5 * 40 আর 6 46, তোমার হচ্ছে 46। তাহলে লাভ কত হয়েছে, প্রফিট কত হয়েছে? এবার এখানে প্রফিট না হয়ে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে নাকি, লস হচ্ছে। আগে যেহেতু 580 টাকায় কিনে 464 টাকায় কিন্তু আমাদের বিক্রি হচ্ছে, তাহলে হচ্ছে 580 থেকে আমরা 464 যদি বিয়োগ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 6, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের, আচ্ছা এখানে এইটা হচ্ছে সিপি। ও আচ্ছা আচ্ছা, সিপি যদি এটা 420 টাকা হয়, এসপি হয়েছে এটা এসপি। চলো তাহলে কিন্তু প্রফিট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রফিটটা কত হবে? তাহলে আমাদের এখানে 464 - 420, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 44। এত টাকা কিন্তু লাভ হয়েছে, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। আরআরবি গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে, ঠিক আছে, 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছ, আরআরবি, এনটিপিসি, এএলপি, আরপিএফ, পুরো প্রত্যেকটা বই, একটা বইয়ে যদি তোমরা পুরো পার্টটা কভার করতে চাও, এনটিপিসি বলো, এএলপি বলো এবং আরপিএফ এবং গ্রুপ ডি, সেই বইয়ের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। রিজনিংয়ের জন্য কোন বই পড়বে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি চাও তার সমাধান সহ পুরো উত্তর করা আছে, সেই সমস্ত বইগুলোর লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওখান থেকে লিঙ্কটা ক্লিক করে তোমাকে ডাইরেক্ট ফ্লিপকার্টে নিয়ে যাবে, ফ্লিপকার্ট থেকে তোমরা ওখান থেকে দেখে নেবে। এবং এছাড়া এর বাইরে বই ছাড়া আরও কিন্তু কিছু প্রোডাক্ট আছে যেগুলো মিন্ত্রা অ্যাপসের থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, ওই লিঙ্কগুলো তোমরা দেখবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। মিন্ত্রা অ্যাপস থেকে তোমরা ওই লিঙ্কটা দেখতে পাবে, যদি তোমাদের প্রয়োজন হয় ওখান থেকে নিতে পারো। চলো পরের প্রশ্ন। একটি ট্রেন একটি গাড়ির চেয়ে 25% দ্রুত চলতে পারে। বলছে ট্রেন ও গাড়ির একই স্থান এক্স থেকে যাত্রা শুরু করলো, গাড়িটি 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো এবং গন্তব্য ওয়াইতে পৌঁছলো একই সময়ে। বলছে গাড়িটি পথে একবারও কিন্তু থামেনি। তাহলে এখানে বলছে পক্ষান্তরে ট্রেনটি অনেকগুলি স্টেশনে থেমেছে এবং এটি 25 মিনিট দেরিতে পৌঁছেছে। তাহলে এখানে বলছে তাহলে ট্রেনের যে গতি কত ছিল সেটা আমাদের বার করতে বলছে কিমি পার আওয়ারে। তাহলে এখানে আমাদেরকে সবার প্রথমে গাড়ি, কার, আর ট্রেন। চলো এখানে বলছে গাড়ির চেয়ে 25% দ্রুত চলে ট্রেন, তাহলে গাড়ি যদি 100 হয় 25% বেশি চলছে মানে 125। তার মানে এদের মধ্যে যদি আমি রেশিও বার করি তাহলে এটা কাটলে দেখো 25 দিয়ে কাটলে 4 আর এটা 25 দিয়ে কাটলে 5, তার মানে এই রেশিও মেনটেন করে কিন্তু গাড়ির গতিটা থাকবে। তাহলে আমি ধরে নিতে পারি গাড়ির গতি হচ্ছে একজনের 4x আর ট্রেনের গতি হচ্ছে 5x। হলো, এবার চলে এসো x থেকে y পর্যন্ত যাবে, তাহলে x থেকে y পর্যন্ত যখন গাড়িটা যাচ্ছে তখন 4x গতিতে আর ট্রেন কিন্তু 5x গতিতে, কিন্তু বিষয় হচ্ছে 25 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। ঠিক, তাহলে গাড়ির দ্বারা অতিক্রান্ত সময় কতটা হবে, যেহেতু রাস্তাটা কত 100 কিলোমিটার, তাহলে 100কে আমরা এই 4x দিয়ে ভাগ করে সময় পাবো, মাইনাস আমরা যদি ট্রেনের সময়টা বার করি, ট্রেনের সময় হচ্ছে এই 100 বাই 5x, এইটা কিন্তু আমাদের এই 25 মিনিট যে দেরি হয়েছে সেটাতে সমান হবে। তাহলে এটাকে আমরা বাই 60 দিয়ে কিন্তু ভাগ করে রাখবো, যেহেতু মিনিট থেকে আমরা ঘন্টাতে চলে গেলাম। এবার আমরা একটু কাটাকুটি করে নেবো, এটা দিয়ে কাটলে 25, এটা দিয়ে কাটলে হলো 20, আর এটা যদি 5 দিয়ে কাটি 5, আর এটা হচ্ছে 12। তাহলে নিচে লসাগু x হচ্ছে, উপরে হয়ে যাচ্ছে 25 মাইনাস 20, এদিক হয়ে যাচ্ছে 5/12। উপরে কিন্তু আমরা এটাকে দেখো এ পাশটা হয়ে যাচ্ছে আমাদের উপরে 5/x আর এই পাশে হয়ে যাচ্ছে 5/12, 5 5 চলে গেল, তাহলে x এর মান পাচ্ছি 12। এই x এর মান যখন 12, তাহলে ট্রেনের গতি চেয়েছে, তাহলে ট্রেনের গতি মানে এখানে তুমি বসিয়ে দাও 5 × 12, তাহলে 5×12 60। ঠিক আছে, তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন চলে যাব। এটা আগের দিন তোমাদেরকে HW দিয়েছিলাম আমরা, ঠিক আছে, আগে দিন আমরা এটা 32 নম্বর ক্লাসের HW ছিল, আজকে ক্লাস হচ্ছে আমাদের 33 নম্বর ক্লাস। তাহলে এখানে উত্তরটা ছিল অপশান এ। কিভাবে করতে হবে আমি একটু তোমাদেরকে ধরে বলে দিই। বলছে পুষ্পক যাত্রা শুরু করলো 7 ঘন্টা বা 7টা 49 মিনিট 31
সেকেন্ডে। গন্তব্যস্থলে পৌঁছালো 9:59:42 PM, মানে রাত্রেবেলা। আচ্ছা, বলছে রনিত তার যাত্রা শুরু করলো 58:40 পরে। ঠিক আছে, বলছে এবং গন্তব্যে পৌঁছাচ্ছে 51:39 পরে। তাহলে রনিত তার যাত্রা শেষ করতে কতটা সময় নিয়েছিল? তাহলে আমরা সবার প্রথমে দেখব যে এটা কত মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, সেটা আমরা এর সঙ্গে যোগ করে দেবো। এই যে, তাহলে এখানে যোগ করে দাও 7, 49, 31, তার সঙ্গে যোগ করতে হবে 58, এটা হয়ে যাচ্ছে 40। তাহলে প্রথমে হয়ে যাচ্ছে 1, 7, আগে পুরো যোগ করি, তারপর পরে আমরা 60 দিয়ে বিয়োগ করে এ পাশে নিয়ে আসছি। এখানে হয়ে যাচ্ছে 7, হাতে থাকছে 1, 10, এটা 7 থাকছে। এবারে এখান থেকে তুমি 60 বিয়োগ করলে এখানে হয়ে যাচ্ছে 11, তাহলে এইটা 1 এখানে যুক্ত হয়ে যাবে, যেহেতু সেকেন্ডটাকে আমরা মিনিটে নিয়ে চলে আসলাম। এবার এখান থেকে 60 তুমি বিয়োগ করে দাও। এখান থেকে যদি তুমি 60 বিয়োগ করো তাহলে এখানে 8 পাচ্ছ, এখানে 4 পাচ্ছ, হলো। এবারে এই 60 এখান থেকে বিয়োগ করার জন্য এটা 8 হয়ে যাচ্ছে, তার মানে এই টাইমটাতে সে যাত্রা শুরু করেছিল। আর যখন পৌঁছেছিল তখন কতটা হবে? তখন হয়ে যাচ্ছে এইখানে আমাদের যখন পৌঁছেছিল তখন হচ্ছে 9:59:42। এবার যেহেতু দেরিতে পৌঁছাচ্ছে এতটা, তাহলে এর সঙ্গে আমরা আবার একবার যোগ করে দেবো এইটা 39। তাহলে এখানে 9 আর 2 11, 1 হাতে থাকছে আমাদের 1, 8, 81, আর এখানে হয়ে যাচ্ছে 0, 10, আর একে 11, আর এখানে 9। এবার এখান থেকে 60 নিয়ে এখানে দিয়ে দেবো, তাহলে এটা 111 হয়ে যাবে। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 21, আর এখানে 111 থেকে আমরা আবার 60 বিয়োগ করে নেব। তাহলে 111 থেকে তুমি যদি 60 বিয়োগ করে দাও তাহলে এখানে পড়ে থাকছে আমাদের 0, 1, আর এখানে হয়ে যাচ্ছে 5, আর এখানে 10। তাহলে এইটা থেকে আমরা এবার বিয়োগ করে দেব 10, 51, 21, তার থেকে আমরা বিয়োগ করব এই 8, 48, 11। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 10। তাহলে 10 সেকেন্ড আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি আর এক জায়গায় দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এখান থেকে এই দুটো অপশন বাদ দিতে পারি। এবার চলে এসো, তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 3 মিনিট হবে, আর এখান থেকে যদি আমরা বিয়োগ করি 2, তাহলে এখানে আমরা অপশন এটাই উত্তর ছিল। ঠিক আছে, চলো আজকের বন্ধুরা তোমাদেরকে এই অঙ্কটা HW দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এটা আমাকে পরে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই ছাড়ছি। তোমাদের পঞ্চায়েতের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, পঞ্চায়েতের প্রিপারেশান কিন্তু আমরা আস্তে আস্তে তোমাদের ক্লাস নিয়ে আসব। পঞ্চায়েতের জন্য বাংলা ব্যাকরণ, ঠিক আছে, বাংলা ব্যাকরণের জন্য আমাদের PDF নোটস আছে, ইংলিশ গ্রামারের জন্য আমাদের কিন্তু PDF নোটস আছে, এবং সঙ্গে জিকে, ঠিক আছে, এবং সঙ্গে ম্যাথ। প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের পঞ্চায়েতের সিলেবাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এইগুলো PDFsগুলো লাগে তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। এবং যারা প্রাইমারি টেট দেবে বা সিটেট দেবে, ঠিক আছে, যারা প্রাইমারি টেট অথবা সিটেট দেবে তাদের জন্য কিন্তু 10 ইয়ার্সের বাংলাতে কিন্তু PDF পুরো একদম নোটস সমাধান সহ পাওয়া যাবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে 33 নম্বর ম্যাথ ক্লাসে।